তো বন্ধুরা বাজে এখন হলো গিয়ে 9:25। এর ভিতরে এই যে দেখেন কালকে রাত্রে শাক কেটে রাখছিলাম, ডাটা কেটে রাখছিলাম, পানি দিলাম। সকালে একটা চিংড়ি মাছ ভিজাইলাম, যেটি বাসা আছে আর বাসানোর জন্য আর কি, বাসানোর জন্য আরও চিংড়ি মাছ 2 পোটলা বার করে নিচ্ছি পরিষ্কার করবার। এইদিকে শাক রান্নার জন্য রসুন মরিচটা কেটে নিচ্ছি আর পেঁয়াজটা আগেই কাটা ছিল। তো যাই হোক এখন চলেন যাই দেখি কি জানি বলে বাবুল কাজটা কদ্দু করতেছে। ওই যে নাস্তা একটা প্লেট লয়ে খাও পলিথিনের এর ভিতরেই। তো যাই হোক চলেন। আসসালামু আলাইকুম সবাইকে, আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এখন হলো গিয়ে কেল 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 করবি না? হ্যাঁ এই যে এই বাবুল্লা, এই কেল বাইন্দা দিলে ভালোই তো। কেল 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 কবে কেল কবে বানবা? এই পড়া কেল করে দিলে ভালো হইল না কবে? হ্যাঁ তো এই কাজগুলো কেল করাইতেছি। বেগুন বাড়িছে, এই এই বাবুল্লা ওই যে বেগুন বাড়িছে, বেগুন বাড়িছে বেগুন। হ্যাঁ তো মাশাআল্লাহ বেগুন বাড়িছে এখন দেখলাম। তো এখন না কিছুক্ষণ আগে আসছিলাম, কাশ্মীর বাবা দেখাইছে, যে দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক রমজান মাসে খাইতে পারবো, রমজানের উসিলাই মূলত বেগুন চারাগুলা লাগানো হয়েছে। তো আর মরিচগুলা দেখেন আপনাদেরকে দেখাই কি পরিমাণ, দেখছেন দেখছেন মরিচ। তো এটা রমজান মাসে খাইতে পারবো, এই যে এটা আর এইটা। সবাই দেখে মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক এখন হলো গিয়ে এই কাজটা করে তারপর বাবুলে টাল দিবে। এখানে একটা টাল দিমু আর কি। বর্ষা মাসে এই যে বর্ষাকালে লাউ কিংবা চিচিঙ্গা, এই চাল কুমড়া এগুলা যে করা যায়, টাল দিয়ে রাখলে যে কোনো জিনিস করা যায়। আর এই বাঁশগুলো না এখানে রাখা, তো কখন কোন সময় কোনটা কে নেখা আমি তো রুমে থেকে দেখি না, অলরেডি একটা নিচে কে জানি, এই জন্য ভাবতেছি টাল দিয়ে ফেলি। তো যাই হোক কাজ রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, দেখতে পেয়েছেন রান্না করব। তার আগে বলি যদি ভালো লাগে সবাই একটা করে লাইক দিন, ঠিক আছে বন্ধুরা? আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ঠিক আছে? তো এই কাজগুলো কিন্তু আমি প্রতি বছরই করি, আমার কাছে ভাল লাগে সবজি টবজি লাগাইতে। আর বিশেষ করে আমার এই বেগুনটি আমি বেশি লাগাই রমজান মাসের জন্য। রমজান মাসে তো প্রচুর পরিমাণ দাম যায়, আর ইনশাল্লাহ এবার মনে হয় না এত দাম যাবে, কারণ হলো এবার প্রচুর পরিমাণ সবজির ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক সবাই যে খাইতে পারে এই দই করি। তো এখন হলো বাবুলের কাজগুলো করবে, সার দিয়ে দিছে। বেশি করে দিলি না সার বাবুল্লা, এই বেশি বেশি করে দিয়ে দিলি না। কালকে দেওয়া হয়েছি, হ্যান্ডেল দেওয়া হয়েছি, আর আজকে হলো গিয়ে যে সার দিয়ে করতেছে গাছগুলা। তো যাই হোক রান্নাগুলো শুরু করে দিব। তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো দেখেন কত সুন্দর প্রকৃতি, দেখেন দৃশ্যটা কত সুন্দর। আর অলরেডি ওই যে কোম্পানি যে জমি কিনে নিছে তারা বাউন্ডারি দেওয়া শুরু করে দিচ্ছে। এদিক দিয়ে যখন বাউন্ডারি দিয়ে যাবে তখন আমি শান্তি, কারণ হলো এদিক দিয়ে আসা যাওয়া মানুষ বন্ধ। একদম পাগল হয়ে গেছি, মানুষ এই আমরা আসা যাওয়া করে না, কি যে একটা অবস্থা, এই বালুর যন্ত্রণা আরো পাগল হয়ে গেছি। তো বন্ধুরা হঠাৎ করে মনে হয়েছে ঘরে যে ফ্রোজেন পরোটা আছে, এটা আমার মনেই নেই। তো আমি রান্না বসাবো করাই দিচ্ছি, শাকটা ভাজি করব। ওই মুহূর্তে মনে হয়েছে যে ঘরে আমার ফ্রোজেন পরোটা আছে, তো কষ্ট না করে 2টা পরোটা ভেজা খাই দিতে হয়ে যায়। তো এখানে কিন্তু কালকের খুদের ভাতটা অনেকটা আছে। তো বাজে কিন্তু এখন হলো গিয়ে 1 মিনিট বাকি 10টা, এখনও বৃষ্টির মা আসে নাই। তো যাই হোক এখন একটু এখান থেকে অল্প একটু মাংসের তরকারি ঝোল নিয়ে তারপর হলো গিয়ে ফ্রোজেন পরোটা খাবো, পরোটাটা ভাজা খাবো। এই কই আমি বাটে কই করে নিই, আগে পরোটাটাই করে নিই। তো যাই হোক আমি তেল সারা বাঁচতেছে, হালকা একটু তেল দিলে ভালো হয়, কিন্তু দিব না আমি।
এই গিজারটা ছাড়বা তুমি গুছু করতা না না গিজার ছাড়াই করবা তো বন্ধুরা এই যে অল্প একটু তরকারি নিচ্ছি কারণ হলো কি কয়দিন ধরে ভালোই গরু মাংসটা খাওয়া পড়তেছে গরু মাংসের পরিমাণটা বেশি হয়ে পড়তেছে খাওয়া যার কারণে শরীরও চুলকাচ্ছে এখন এটা ছাড়া নাইও কিছু খাওয়ার আছে ডিম কিন্তু ডিম সিদ্ধ একটা খাইছে অলরেডি বিসমিল্লাহ আর খাইতে চাইতেছি না এই জন্য অল্প করে নিলাম তো বন্ধুরা শাক রান্না করে লাইছি মন হয়নি আপনাদের সঙ্গে শেয়ার করার বুঝলে গেছি শেয়ার করতে তো এই যে লেবু পাতা দিয়ে ডাঁটা শাক রান্না করছি এই শাকটা খাইতে অনেক ভালো লাগে আর শাকটা সবচেয়ে বড় কথা হলো কি করছি এখন হলো গিয়ে যে এই চিংড়ি মাছ দিয়ে দেবো রান্নার জন্য ডাঁটা রান্নার জন্য অল্প অল্প রান্না কারণ হলো কি এই যে বাইরে করছি ফ্রিজ থেকে ওই দিনকার তরকারি জাল দিলাম টমেটো আলু দিয়ে যে করছি চাকি মাছ দিয়ে এখানে মাংসের তরকারি আছে এই জন্য এত বেশি রান্না করলাম না রান্না করবো না অল্প অল্প এখানে ডাটা অল্প নিচ্ছি কোনটা আগের এক পুতলা আছে না 2 পুতলা আর করতাম না এটা তো বড়া বানাম বোঝেন না বড় খালি লইবেন এক পুতলাই তারপর বড়া হয় না অল্প অল্প হয় নরম হয়ে গেছে ওই যাই সাদা ফিরেছে যাচ্ছি মনে তো বন্ধুরা এই যে বসানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দাঁড়া আর আলু দাঁড়া মানে ডাটা তুলাটাতে ভাঙছিল বুঝছেন এটা কারণ যাওয়ার অপেক্ষায় আসছিল হ্যাঁ এটা তো জামাই ভাঙছে হ্যাঁ কি ভাঙছে কি ট্রাকে ভাঙছে ভাই আমি নিয়ে দিছি একদিন ওইলো না এই টারকে ভাইকে ভিতরে ফেলাই দেবো ভাই আরে না ভাঙছে এই দিন ভাই বুঝে না তো যাই বন্ধুরা রান্না বান্না করতেছে দেখতেই পাইছেন এখন বাবুলে ডাকতেছে বাইরে দেখার জন্য কি জানি তো রান্না বান্না শেষ পাকঘর ক্লিন করে ফেলছি বৃষ্টির মা এখনও মাছ কাটতেছে কাটা শেষ হয়নি অলরেডি বেজে গেছে 11টা কাছাকাছি 11টার কাছাকাছি বলতে কি 57 10টা তো যাই হোক চলেন আর ওই পাশে নাকি চোর ধরা পড়ছে গাছের লোকে বাঁধছে কি চুরি করতে গেছিল লাকমি একবারই কি চুরি করছে গাড়ি হ্যাঁ হ্যাঁ বাস নাই আর এই যে এটি খুললা এই যে বাবুলে টাল দিতেছে এই যে খুললা এই যে এটি খুললা লাই লইব ওই যে আক্তার বগন তো লয়া দুইটা লয়া হ্যাঁ হ্যাঁ লয়া কিছু কইতো না লয়া ওই জন্য তোকে পড়ে রয়েছে লয়া তো যাই হোক টালটা দেওয়া হইতেছি টালটা দিয়ে মনে করেন যে কোনো কিছু করলে একটা নিষ্ঠা নেই যাবো দাদা হ্যাঁ বয়রার ঘরে বয়রা ওরা যাইতেছে আমরা গেলো এ করবো তো যাই হোক এখানে কেলও দেওয়া কেল করা হয়ে গেছে তো চলেন ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাই আসবে বাবা এখন এক জায়গায় বাড়িতে আছে আমার রান্না শেষ শুধু ভাত রান্না করবো তার আগে আমি গোসলটা করে ফেলবো গোসল করে তারপর ভাত রান্না করবো পরে তো নাস্তা খাইছি দেখতেই তো পাইছেন চোর যদি দু একটা দইরা মনে করেন বাইন্দা ইচ্ছা মতন পিড়ায় না তাহলে আর বাহি চোরেরা ডরাইবো কইব যে না আর এখন মনে করেন সিসি ক্যামেরা আছে তারপর চোররা ভয় পায় না এইটাই তো কইতেছি যে আমগো তো সিসি ক্যামেরা দেখলে তো ঠিকই ধরবো তো যাই বন্ধুরা এই যে টালটা দিতাছি দেওয়া হইলে তারপরে যে কোনো কিছু করলে মনে কর নিয়ে গেল আরও দেখা যায় মলি লাগবো নাকি উতলি দিলে এইব আপনাকে এত নেটগুলো কি আসছি আপনার কোনো তার আনছিল বুঝি উডার ও তার হইতো ভালো হইতো তার বেশি হইতো পুক্তা এখানে হলো এই যে বেগুন গাছগুলা কেল করে দিচ্ছে এই যে দেখেন একদিন দৌড়াদৌড়ি করছি সময় পাই নাই
আজকে বাবুলের কইছি, কালকে কইছি যে তুই কালকে না করে দেস, তোর খবর আছে। তো আজকে সে বাবুলের ডাক দেওয়া লাগে নাই, সকাল সকাল আইসে এগুলো করে দিছে। তো যাই হোক, এই কাজগুলো রোজার আগে আগে করে লইলে ঝামেলা শেষ। আর এখানে অনেকগুলো সিম হয়েছে উঠাইয়া, তারপরে যারা যারা দেওয়ার দিতে হইব। কি এর লেগে গো, যাও তুমি উতলি আছে, এটাও ভাঙ গেলাম, উদাই তুলছি। রাগ করে ডেলি ডেলি কয়টা ভাঙব, কই রানবো, কেমনে রানবো, বালু চালু দেখেন না। আমিও কই থাও কেটা ককে কয়টা খারাপ লাগে দেখতে, ওটা মাথা নষ্ট করলা। আমি কই থাও কেন দরকার পরে, কই আমি তো একদিন আমার বলে চুলাতে রানলে বলে পা ভাঙ গেল, ঠ্যাং ভাঙ গেল, চুলাতে রান্না কেমন লাগতো না গা। আপনাকে সিমো আইনে গোটালো বেছেন না, কেমনি নিয়ে বেছে না বাজার, তেমন তো সিমো আর কত অনেক না, গাছ দামাই গেছে দিয়া। আঙ্গরে তো মশালা ভালোই হয়েছে, ওই অগো 2 বারি দিই তুললা, হালকা পরশুর দিকে দিম। এত এদিকে না, আটটু এদিকে, এই যে এই বরাবর, এই বরাবর। কোনটাই দাম বাইরে যাইতেছে না, ফুলকপির সিজন যাইতেছে না। 1 বছর ওই যে লুকায় এন সিম করছিল মনে আছে, মডুরের সিম লুকায়, ওই যে তখন নুনুবি এখনো খায়, লুকায় ডাইকে নিয়ে নুনুবিরে 4 কেজি সিম দিছে। এই সিম ফাপ দিয়ে তুইছি, পরে যদি 1 টাকাই দিতাম। একদিন রাঁচি পর আব্বু কয় এই সিম যে আমি দ্বিতীয়বার আর ওই ফ্রিজও দেখি না, পরে সব না ফালাই দিছিলাম এই পানি মেয়েদে, ওই জায়গা হারা দৌড়াইয়া বেটি দৌড়াই তো যাইতেছে, যেইভাবে মনে হইতেছে কি জানি হয়ে গেছে। তো বালু এতক্ষণ তোর বালু আসল না, আরে এরা এগো যান কি কইছে আমি বুঝিই নেই। আমার দুইটা ইয়ের বই, মাজারুলের বই দে যে না, মাজারুলের বই না কেন জানি সি না, ওই মস্তুলের বুয়া পাড়ার তালটা বড় সর হয়েছে না গো। দুন্দুল চাল কুমড়া চিচিঙ্গা এগুলা দিলে হইতো না, কইছে ওই যে ওষাটা আছে না, ওষাটা মধ্যে 3টা খাই দিমু, ইয়ে রেখা এই মনে করেন বড় বড় করে, পরে এটার মধ্যে ময়লা চলা ফাঁস মাস দিয়া কি 3টা খাই দিলে হইব, 3 রকমের। তো বন্ধুরা সময় এখন 2টা 25 মিনিট। তো অনেক আগেই তো জানেন রান্না বান্না করে বাইরে গেছিলাম, দেখতে পাচ্ছেন বাইরে গিয়ে কথাবার্তি বললাম, বাবুলি দিয়ে টাল দেওয়াইলাম সবজির জন্য। তারপর হলো মেয়ে আসছে, আমি বাইরে বসে মাথায় তেল দিচ্ছি, তেল দিয়ে এসে গোসু করছি, তারপর মেয়ে আসছে। তো গোসু করে আসা তারপরে ভাত রান্না করছি, আর মেয়ে আসা তেল দিয়া গোসু করছে, গোসু করে আর নিবা অল্প কটা নেও। তো নিয়ে মাথায় তেল দিয়া গোসু করছে, গোসু করে বের হয়ে গেছে। তো যাই হোক বৃষ্টির মা কাজকর্ম করে চলে গেছে, যাই সময় বলছি যে কাশ্মীরে দেখলে বললেন আসতে, কয় ঠিক আছে। তো এদিক দিয়ে আমি কি করছি, সকালে যেহেতু দেখতে পাইছেন 2টা ভোজন পরোটা খাইছি, তো খিদাটাও লেগে গেছে, আমি ভাত খাইছি, শাক রান্না করছি, শাক দিয়ে আর ডাটার তরকারি দিয়ে, আর আগের ওই যে আমার পছন্দের একটা আলু টমেটো দিয়ে যে মাছের একটা ঝোল লাস্টে টক দিয়ে রান্না করি যে, তো ওইটা দিয়ে খাইছি। আর কি একবার ভাত নিয়ে 3টা দিয়ে অল্প অল্প করে খাইছি, ভাত তো আর বেশি খাওয়া যায় না। তারপরও দেখি মেয়ে আর আসে না, তারপরে খুঁজা আমার কিন্তু বাড়ির কাছে বসে রয়েছে, ওই এই বাড়ি ফালাই আর কতবারই ঘুরে আমি খুঁজাইছি পাই না। তো ও যে এই বাড়ি থাকতে পারে আমি চিন্তাও করতে পারিনি। তো যাই হোক আমি আইসা পড়ছি, আইসা আবার গেলাম, ভাবলাম যে যাই দেখি তো দিক দিয়ে আছে কিনা। তো যাই দিই, হ্যাঁ পাশের বাড়ি ওই যে বৈশা খেলতেছে বাচ্চার লগে আর কি, ওর ছোট ওইটা লগে খেলতেছে, তো ওইখান থেকে নিয়ে আসে। ওই তুইও বললে কি বই তো ওই তো ডাইরেক্ট ওয়ানে ভর্তি হয়েছে, তুমি তোর ওয়ানে ভর্তি হও নাই। তো যাই হোক এখন হলো গিয়ে যে আইনা খাবার দিলাম হলো বিরিয়ানি। তো বিরিয়ানি ওই যা আমার পাশে ওই বিলিং করছে কাপাসের থেকে আসা এক ভাইয়া, তো ওনার আজকে হলো গিয়ে বাসায় ঢুকছে যে আজকে এই মিলাদ পড়াইছে, ওখানে নাকি 1 ডেক বিরিয়ানি রান্না করছে। তো কাশ্মীর বাবাকে বলছিল খাইতে, কাশ্মীর বাবা বাসায় নেই, সে চলে গেছে একটা দরকারে কারণ বাজার। তো এই যে খাবার দিয়ে গেছে, অনেকগুলি দিয়ে গেছে আইনা বাসায়। তো
এখন এই যে মেয়েকে দিলাম আর আমি তো খাইয়েই নিছি। তো চলেন রান্নাগুলা শেয়ার করে, আর কতগুলা খাবার দিয়ে গেছে এটাও দেখাই। অল্প কটা দিই, লইবা না? ভালো হয়েছে বিরিয়ানি? মজা হয়েছে? মজা লাগছে? তোমরা খাই, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে তো আমি ওই যে তরকারি একটা বাইর করছি, জানেন ওই এই তরকারিটা, এটা দিয়ে আমি ভাত খাইছি। তারপর বৃষ্টির মা তার বইনে আসছিল, বইনাকে একটু দিচ্ছে। আর এখানে যে ডাটার তরকারিটা হঠাৎ করে রান্না করছি, তো অনেক মজা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় খাই ভাত অল্প অল্পর মধ্যে কতটা খাওয়া যায়। এখান থেকে দেখেন শাক অনেকটা আমি খাইয়ে নিয়েছি। আর এখানে অলরেডি মাংসের তরকারি তো আসছেই, বাচ্চারা যেটা দিয়ে খায় মন চায় ওটা দিয়েই খাবে, আমার কোনো আপত্তি নেই। এখানে ভাত, তো আর এই যে বিরিয়ানি তো মেয়েকে দিছে, আর এখানে এক ডিক্স আর কি দিয়ে গেছে। তো এই জন্য ডাইখা রাখলাম, আলা বাচ্চারা যেটা খায় খাবে। তো এখন হলো গিয়ে মেয়ের মাথাটা আশ্রয়া হলো গিয়ে মেয়ের মাথাটা বাইন্দা মেয়েকেও শোয়াবো, আমিও শুয়ে থাকবো। হয়েছে খাওয়া? প্লেটটাকে হাত দো, আসো 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 আসো। তো মেয়েকে এখন চুলটা আশ্রয় দিব। মেয়ের মাথায় আজকে তেল দিছে, আমার মাথায় তেল দিছি। তো বন্ধুরা এখন বিকেলবেলা, তো বাইরে বের হলাম, খুশির একটা নিউজ আছে, সেই নিউজটা পেয়ে বাইরে বের হলাম। তো নিউজটা কি, শারমিন আপু আর রাজ ভাইকে নিয়ে। এই যে কিছুক্ষণ আগে আমি ফোন দিয়ে তাদের সাথে কথা বললাম। রাজ ভাই এখন শারমিনদের বাসায় ওই, আর তারা আবার নারায়ণগঞ্জ আর কি, নারায়ণগঞ্জ থেকে শিফট করতেছে ঢাকা, আবার এসে করতেছে। তো সবার শেষ, আনন্দের শেষ। মিয়া ভিডিও করতেন, তো চাইছিলেন কি কাজ। তো যাই হোক, এই ভিডিওর ক্লিপটা কিছু দিবে আমারে, পাঠাবে বিল্লাল ভাই, আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তারা খাওয়া দাওয়া করতেছে, এই মুহূর্তে আমি ভিডিও ফোন দিছিলাম। তো খাওয়া দাওয়ার মাঝখানে কথা বললাম সবার সাথে। এই তোমার এত ওই কার কথা কেটে শুনে আমার জ্বর এখন এক মগ রং চা খাইছি, গলা খুসখুসাইতেছে, আকাশ দিন চুলকাইতেছে, আর কেমন ডাক্তার কি যে একটা অবস্থা বুঝতেছি না। ঠান্ডা সারও না ভালো মতন, আবার শুরু হয়ে যায়, এটা কি। তো যাই হোক, ভিডিওর ক্লিকটা পাঠাইলে কিছু ভিডিও পাঠাবে, কিছু অংশ তারা খাওয়া দাওয়া করতেছে। তো এই ভিডিও প্রথমে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা বড় করতে চাই না, এখানে রেখে দিব, কারণ হলো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা পরে তো কিছুই দেখানোর নাই, আর অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। তো সবাই সুস্থ থাকেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হয়তো নেক্সট ভিডিওটা আরও ধামাকা হইতে পারে, দেখতে পারবেন। কোথায় যাব, কোথায় হঠাৎ চলে যাব, কি দেখাবো, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তো সেই আশায় থাকেন, আমি বিদায়টা নিয়ে নিই, ভালো থাকেন।